হ্যালো, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সুন্দর করে খুব সহজে জেএলপিটির জন্য আবেদন করতে হয়। তাই ভিডিওটি পুরো মনোযোগ দিয়ে দেখলে অবশ্যই আপনি জেএলপিটির জন্য আবেদন করতে পারবেন। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমে গুগলে বা মজিলা ফায়ারফক্সের যে কোনো একটা ব্রাউজারে গিয়ে সার্চ করবেন জেএলপিটি, তারপর joab.bd.org এই লিঙ্কে ক্লিক করে ভিতরে প্রবেশ করবেন এবং জেএলপিটি অনলাইন সিস্টেম এখানে গিয়ে অনলাইন ফর্ম ক্লিক করবেন। তারপর আপনার ভাষার লেভেল N5 সিলেক্ট করবেন, আর N4 হলে N4 দিবেন। তারপর নাম, নাম্বার এবং ইমেল অ্যাড্রেস এগুলো দিবেন, সবগুলো আপনার এনআইডি অনুযায়ী দিবেন। তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন এবং বিকাশ পেমেন্টে ক্লিক করবেন। তারপর বিকাশ নাম্বার দিবেন এবং কনফার্মে ক্লিক করে ভেরিফিকেশন কোড দিবেন, তারপর পাসওয়ার্ড দিয়ে পেমেন্ট কমপ্লিট করবেন। পেমেন্ট কমপ্লিট হলে এরকম একটা ফর্ম আসবে। এই ফর্মের ভিতর আপনার ডেট অফ বার্থ, জেন্ডার, এনআইডি নাম্বার বা পাসপোর্টের নাম্বার এবং পিতার নাম, মাতার নাম দিবেন। সবগুলো আপনার সার্টিফিকেট অনুযায়ী বা পাসপোর্ট অনুযায়ী দিবেন। তারপর ফটো রিসাইজের জন্য রিসাইজ ইমেজ অনলাইন দিয়ে সার্চ দিবেন। তারপর যে কোনো একটা সাইটে ঢুকে আপনার ইমেজগুলো দিয়ে কনভার্ট করে নেবেন। আমি একটা দেখাই দিতেছি, আপনারা বাকিগুলো সবগুলো করে নেবেন। তারপর ছবিগুলা ডাউনলোড করে আপলোড করবেন। এইভাবে প্রত্যেকটা ছবিকে রিসাইজ করে এখানে যা যেভাবে দেওয়া আছে এইভাবে রিসাইজ করে আনে এখানে আপলোড করবেন। তারপরে 8 ডিজিটের একটি নাম্বার দেবেন যেটা রেজাল্ট দেখার জন্য কাজে লাগবে। তারপর অ্যাড্রেস, সিটি এবং কান্ট্রি এবং পোস্ট কোড দিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পর আপনার নাম্বারে একটি মেসেজ যাবে, সেখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে সেখান থেকে, এবং একটি লিঙ্ক দেওয়া থাকবে। সেই লিঙ্কে ক্লিক করে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি সাইন ইন করে নেবেন। সাইন ইন করার পর ক্লিক হেয়ার সাবমিট ফর্ম এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার যেখান থেকে ভাষা শিখছেন ওইখানের নাম দিবেন, তারপরে 5 নাম্বারে, তারপরে 6 নাম্বারে দিবেন 5, 7 নাম্বারে দিবেন 4, 8 নাম্বারে দিবেন 4, 10 নাম্বারে দিবেন 7, 8, 11 নাম্বারে দিবেন 1, 2, 3, 4, 13 নাম্বারে দিবেন 5, 15 নাম্বারে দিবেন 5, 12 নম্বরে দিবেন 1, 2, 3, 14 নম্বরে দিবেন 5, 16 নম্বরে দিবেন 5। তারপর সাবমিট বাটনে ক্লিক করে সাবমিট করে দিবেন। তারপর পরীক্ষার 1 মাস আগে এখানে ডাউনলোড বাটন চলে আসবে, তখন ওই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে এখানে লগ ইন করে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে হবে এবং এটি রঙিন করে যে এনআইডি বা পাসপোর্ট দিয়ে যদি অ্যাপ্লাই করে থাকেন তখন এনআইডি বা পাসপোর্টটা নিয়ে পরীক্ষার হলে চলে যাবেন। সো আজকের জন্য এইটুকুই। গুড বাই, সবাই ভালো থাকবেন।